এই অঙ্কটায় সিদ্ধান্তে আছে নেগেশন এ। তাহলে আমরা নেগেশন এর কাছে কিভাবে পৌঁছতে পারি দেখো। তাহলে 4 নাম্বারে যাই আমরা। প্রথমে 4 নাম্বার দেখো, এখানে কিন্তু 1 নাম্বারের কাজ আমরা করতে পারছি না, কারণ একে যদি পি ধরি আর ইমপ্লাইজ এটা যদি কিউ হয়, তাহলে এখানে কিন্তু পিও নেই আবার নেগেশন কিউ নেই, হচ্ছে না। তাহলে আমরা এইটা দেখি পি ডট কিউ ইমপ্লাইজ আর, এরকম একটা সূত্র আছে না, পি ডট কিউ ইমপ্লাইজ আর এরকম ইকুইভ্যালেন্স পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, এরকম একটা সূত্র আছে। এই সূত্রটার নাম হলো এক্সপোজিশন। কি এক্সপোজিশন? তাহলে দেখো পি ডট কিউ পাইছি ইমপ্লাইজ আর পাইছি, তাহলে এটা বসাবো এই পাশে একটু। তাহলে আমরা এই পাশে বসাতে পারছি ডি ইমপ্লাইজ বি ইমপ্লাইজ সি। তাহলে 2 এর হচ্ছে দেখো এক্সপোজিশন। নাম্বার 5, যখন আমরা এইটা পেয়ে গেছি দেখো, এইটা হচ্ছে তখন পি আর এই সমস্তটা কিউ। তাহলে দেখো 4 আর 3 নাম্বার মিলে এটা পি, এমপি সূত্র আসছে। দেখো পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার পর কিউ, সূত্রটার নাম কি? এমপি। এই সূত্রটার নাম কি? এমপি না? তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি আছে, তাহলে কিউটা বসাবো। কিউটাকে বি ইমপ্লাইজ সি, তাহলে 4 নাম্বার আর 3 নাম্বার মিলে এমপি। নাম্বার 6, প্রমাণে চেয়েছে নেগেশনে। তাহলে এটা যদি পি হয় এটা কিউ, তাহলে এটা শুধু কিউ কি হচ্ছে? হচ্ছে না, কারণ কি এখানে একটা কিন্তু নেগেশন আছে, এখানে কিন্তু সেই নেগেশনটা নাই। আবার এই সূত্রটা আসতে হলে আমাকে আসতে হবে এমন পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ দেয়ারফর নেগেশন পি, এমটি সূত্র। সূত্রের নাম কি? এমটি। এমটির কাছে আসতে হলে আমাদের পি ইমপ্লাইজ কিউ ডবল নেগেশন কিউ লাগবে, কারণ এখানে তো একটা এর সাথে কিউ আছেই, এর সাথে একটা আছে না, দেখো এই এর সাথে আছে না, এই যে এর সাথে একটা নেগেশন আছেই। তাহলে এখানে যেটা হবে ডবল নেগেশনটা মিস। তাহলে আমরা ডবল নেগেশনের সূত্রটা কি করে নিয়ে আসতে পারি? ডিএন এর সূত্র পি ইকুইভ্যালেন্স ডবল নেগেশন পি নিয়ে আসতে পারি। তাহলে এখানে কিছু নেই, তাহলে ডবল নেগেশনে এই ডিএন এর করে নিয়ে আসবো। তখন আমরা ডবল নেগেশন বি ইমপ্লাইজ সি করলাম, পাশে ডিএন। 7 নম্বরে এসে তখন এই দেখো এটা হয়ে যাচ্ছে, এই সমস্তটা হয়ে গেল নেগেশন কিউ। তাহলে নেগেশন কিউ থাকলে কি বসে? নেগেশন পি। এই নেগেশন পিটাকে নেগেশনে, এই মিলে গেল অঙ্কটা নেগেশনে। তাহলে প্রথম আশ্রয় বচন পাইছি 1 এ, দ্বিতীয় আশ্রয় বচন পাইছি 6 এ, আর সূত্রের নাম কি? এমটি, তাই লিখে দিলাম এমটি। এই হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। ঈদের আগে আকারগত প্রমাণের যত অঙ্ক আছে সব শেষ করে দেব, আর ঈদের পরে পরোক্ষ প্রমাণ এবং প্রাকল্পিক প্রমাণ ও মানকের অঙ্ক শেষ করে দেব। তোমাদের সমস্ত বই শেষ হয়ে যাবে। ঠিক আছে? আশা করি এই যত ক্লাস নিয়েছি সব ক্লাস সবাই যদি মনোযোগ সহকারে এই গ্রুপ থেকে দেখে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে আমার, অথবা আমার পেজ থেকে দেখে, তাহলে কারোর কাছে কোনো স্যারের কাছে কখনোই পড়ার কোনো প্রয়োজন হবে না। তারপরেও যদি মনে হয় যে না আমি কোনো স্যারের কাছে পড়বো, তাহলে তোমাদের পছন্দ স্যারের কাছে তোমরা কোচিং করতে পারো বা পড়তে পারো। ঠিক আছে?